আসসালামু আলাইকুম। হাই দেয়ার। আজ আপনাদের সাথে শেয়ার করব রসালো কামরাঙা পিঠা। দেখুন, একদম কিন্তু অরিজিনাল কামরাঙার মতোই দেখতে লাগছে, তাই না? খুবই সিম্পল আর অনেক কম সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করতে পারবেন। চলুন দেখে নেই। এখানে ডো তৈরি করার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। এবার এতে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলো প্রথমে ভালো করে মেখে নিতে হবে। তেলটা ময়দার সাথে খুব সুন্দর করে এভাবে আস্তে আস্তে মেখে নেবেন। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এতে অ্যাড করব একটি ডিমের কুসুম। আমি সাদা অংশটা আলাদা করে নিয়েছি, শুধু কুসুমটাই অ্যাড করলাম। আর 1/4 কাপ পানি অল্প অল্প দিয়ে মেখে নিব। এই ডোটা হালকা একটু শক্ত থাকবে, অনেক বেশি নরম করা যাবে না। এখন এটাকে এভাবে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। এবার শিরা তৈরি করার জন্য আমি 3টা এলাচ মুখ ফাটিয়ে নিয়ে নিলাম। দিচ্ছি 1 কাপ চিনি আর 2 কাপ পানি। এখন জাল দিয়ে এটাকে ঘন করে নিব। ভিউয়ার্স, আমার শিরাটা রেডি। দেখুন, অনেক বেশি পাতলা না, আবার অনেক বেশি আঠালোও না। দেখুন, এটায় কোনো তার হয়নি, তবে এটা কিন্তু আঠালো হয়েছে। চুলাটা অফ করে ওটা ঠান্ডা করতে রেখে দিলাম। এখন আমি এই ডোটাকে আপনাদেরকে আবারও ময়ান দিয়ে দেখাবো। রেস্টে রাখার পর ডোটা হালকা কিন্তু একটু নরম হয়েছে। এখন আবারও 2 থেকে 3 মিনিটের মতন ময়ান দিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ডোটা বেলে রুটি করে নিতে হবে। একদমই ময়দা দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ক্রিস্পি হবে না আর ফুলতেও চাবে না। তাই অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে এভাবে বেলে নেবেন। এবারে দেখুন, এর পুরুত্বটা এমন রাখতে হবে। এখন আবারও উপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এবার ভাঁজ করে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এভাবে 2 দিকে ফোল্ড করে আবারও উপরে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটা ফোল্ড করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, 5 মিনিট পর ফিরে আসলাম। এখন এটা আবারও এভাবেই বেলে নিতে হবে। এই ভাঁজ থাকা অবস্থাতেই আবারও আমি বেলে লম্বা একটা রুটি করে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে আমি এর শেপগুলো কেটে নিচ্ছি। কুকি কাটার দিয়ে কাটলে আপনারা সবগুলো সমান সাইজেই কেটে নিতে পারবেন। এবারে 3টা লেচি নিয়ে নিলাম আর মধ্যখানটাতে একটু ডিমের সাদা অংশ লাগিয়ে চাপ দিয়ে নিলাম, যাতে একটার সাথে একটা লাগালে খুলে না যায়। আবারও ওপরটাতে ডিমের সাদা অংশ লাগিয়ে এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে নেবেন। এভাবে আমি 3টা শিট একসাথে লাগিয়ে দিলাম। আর এখন একটা স্টিক দিয়ে আবারও মাঝখানটাতে চাপ দিয়ে এটা লাগিয়ে নিলাম। এখন ভাঁজ করে দিব আর এই অংশটাতে আবারও চাপ দিয়ে এটা ফ্ল্যাট করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে পিঠাগুলো তৈরি করতে হবে। কাঁটা চামচ দিয়ে আবারও একটু চাপ দিয়ে নিলাম। এখন একটা স্টিক লাগিয়ে দিচ্ছি। স্টিক না লাগালে কিন্তু পিঠাগুলো ভাজার সময় খুলে যাবে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। একটা কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি আর প্রতি ব্যাচে একদম লো আছে আমি 2টা করে পিঠা ভেজে নিব। ভাজার সময় একটা চামচ দিয়ে অনবরত কিন্তু এভাবে তেল ছিটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভেতরে লেয়ার হবে না আর এগুলো ফুলতেও চাইবে না। তাই ভালো করে এভাবে ধরে আস্তে আস্তে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে। আর আমি 2টা করে এর জন্যই ভেজে নিচ্ছি, যাতে 2টাতেই সমানভাবে আমি তেলটা এভাবে ছিটিয়ে দিতে পারি। অনেকগুলো পিঠা একসাথে ভাজতে গেলে কিন্তু সবগুলোতে এভাবে তেল ছেটানো সম্ভব হবে না। আরও ভালো হয় আপনারা যদি একটা করে ভেজে নেন। তবে এভাবে চাইলে 2টা করেও ভেজে নিতে পারেন। যখন দেখবেন 2টা ফুলে গেছে, তখন চাইলে এই 2টা এক সাইডে একটু সরিয়ে রাখতে পারেন আর অন্য আরেকটা দিয়ে দিতে পারেন। আর গোল্ডেন একটা কালার আসলেই তেল থেকে তুলে নিতে হবে। ভিউয়ার্স, আমার 2টা ভাজা হয়ে গেছে। দেখুন, এগুলো হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর এই গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলো শিরায় দিয়ে দিতে হবে। আমি কাঠিটা ছাড়িয়ে এগুলো শিরায় দিয়ে দিলাম। তারপর ভালো করে এপাশ ওপাশ একটু ডুবিয়ে শিরা থেকে তুলে নিতে হবে, ভালো করে শিরাটা ঝরিয়ে। এভাবে একটা এয়ারটাইটেড বক্সে রেখে আপনারা 1 সপ্তাহ কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন। আর মেহমান আসলে তো ঝটপটি এটা তৈরি করা যায়। তাই একদমই দেরি না করে নিজেরাও ট্রাই করুন আর মেহমানদেরকেও এটা টেস্ট করতে দিন। আজ আপনাদের সাথে শেয়ার করব গুড়ের রসে ভেজানো নারকেলের নকশি পিঠা। খুব সিম্পলভাবে তৈরি করা হয়েছে, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই।
প্রথমেই আমাদেরকে চালের গুঁড়ো সিদ্ধ করে নিতে হবে। এর জন্য এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ পানি নিয়েছি, তাতে 1/4 কাপ নারকেল বাটা দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নিচ্ছি। দিলাম স্বাদমতো লবণ। আমি এতে আরও 2 টেবিল চামচ নারকেল বাটা অ্যাড করব। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, মিডিয়াম আঁচে জাল দিয়ে নেবেন। ফুটে উঠেছে, এখন এতে আমি 1.5 কাপ শুকনো আতপ চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। এখন 1 মিনিটের মতন এটা এভাবে রেখে দিতে হবে, হালকা একটু ফাঁকা করে দিবেন। আর আমি কিন্তু মিডিয়াম আঁচেই এটা সিদ্ধ করে নিচ্ছি। 1 মিনিট পরে আপনারা ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতন অপেক্ষা করবেন। ভিউয়ার্স, 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি আর এটাকে ভালো করে পানির সাথে এখন মিশিয়ে নিব। আমার চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে, এটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। চুলাটা অফ করে দিয়েছি। এখন উষ্ণ গরম হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এবার আমি শিরা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2 থেকে 3 টুকরা দারচিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। প্রথমে 1/2 কাপ দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিব, তারপর আবারও 1/2 কাপ দিব। আমি এখানে 2 কাপ পানিতে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। এখন জাল দিয়ে এটাকে 1.5 কাপ পরিমাণ করে নিতে হবে। মানে আমি 2 কাপ পানি জাল দিয়ে 1.5 কাপ করে নিয়েছি। এই শিরাটা একদম পাতলা থাকবে না, আবার অনেক বেশি আঠালোও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখতে হবে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এতক্ষণে এটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ময়ান দিতে হবে। এটাকে কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু সুন্দর করে ময়ান দিতে পারবেন না। হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে এভাবে স্মুথ করে নিতে হবে ময়ান দিয়ে। যতক্ষণ না পর্যন্ত স্মুথ হচ্ছে ততক্ষণ ময়ান দিয়ে নেবেন। একটা বেলনে হালকা একটু তেল মেখে এটাকে আমি বেলে নিচ্ছি। আপনাদেরকে এর পুরুত্বটা দেখিয়ে দিব। আমি একটা বড় রুটি করে বেলে নিয়েছি। দেখুন পুরুত্বটা এমনটাই রাখতে হবে। এবার একটা বাটির সাইজে আমি গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে বড় কোনো গ্লাস দিয়েও কিন্তু এটাকে কেটে নিতে পারেন, তবে বাটি দিয়ে কাটলে কি হবে, এটার সাইজগুলো একটু বড় বড় হবে। এখন একটা ছুরির সাহায্যে এর সাইডটা আলতো হাতে কেটে নিচ্ছি। এবার প্রথমে একটা পিঠার উপর এবারে একটু হালকা তেল মেখে নেবেন, সয়াবিন তেল। এরপর একটা বোতলের মুখ দিয়ে আমি একটু দাগ কেটে নিলাম। আর এখন একটা খেজুরের কাঁটা দিয়ে ভালো করে খেজুরের কাঁটাটায় তেল মেখে আমি আবারও সাইড দিয়ে একটা গোল দাগ কেটে নিব। আর একদম পিঠার মাথা থেকে আবারও একটা গোল দাগ কেটে নিতে হবে। আপনারা চাইলে খেজুরের কাঁটার পরিবর্তে স্টিকও কিন্তু ব্যবহার করতে পারেন, কাবাব স্টিক। তবে এই পিঠাগুলো খেজুরের কাঁটা দিয়ে করলে যতটা ভালো হবে, সেটা অন্য কিছু দিয়ে করলে কিন্তু হবে না। আর মাঝে মধ্যে একটু খেজুরের কাঁটাটায় তেল মেখে নেবেন, তাহলে পিঠাগুলো ডিজাইন করতে আপনাদের সুবিধা হবে। আর এই ডিজাইনগুলো কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। আমি খুবই সিম্পলভাবে আর আস্তে আস্তে আপনাদের সাথে দেখানোর ট্রাই করেছি। আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝে যাবেন। তাই প্লিজ খেয়াল করে দেখবেন আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এবার একটা সাইড দিয়ে আমি এভাবে কেটে কেটে পাতা তুলে নিচ্ছি। বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনারা করতে পারেন, আর আরও অনেক ধরনের ডিজাইন হয়, আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন। এবারে আমি একটা পাতলা টিন ইউজ করব, মানে আমি একটা ক্যান কেটে নিয়েছি, এভাবে এটা কর্নার করে ভাঁজ করে নিয়েছি। এখন এটা একটু তেল মেখে একদম সাইডটা আমি কেটে একটা ডিজাইন করে দিচ্ছি। আমার একটা পিঠা রেডি, আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন করে দেখাবো। আবারও সেমভাবে আমি পিঠার উপরে হালকা একটু তেল মেখে নিব, তারপর একটু দাগ কেটে নিব, তারপরে খেজুরের কাঁটাটা দিয়ে এটায় ডিজাইন করে দিব। আমি আপনাদেরকে 3টা ডিজাইন শেয়ার করেছি। মধ্যখানটা একটা কলমের পিছন ভাগটা দিয়ে একটু আস্তে ফোঁটা দিয়ে নিলাম। এবার আমি আবারও কাটার সাহায্যে এটায় ফুল কেটে নিচ্ছি। আপনারা দেখে নিন কীভাবে করতে হবে। প্রথমে হালকা একটু প্রেস করে তারপরে উপরের দিকে ঠেলে দিবেন, তাহলে কিন্তু এর পাপড়িগুলো হয়ে যাবে। তবে সাবধানে করবেন যাতে পিঠাটা একদমই কেটে না যায়। আর কাঁটাটা দিয়ে অনেক বেশি জোরে চাপ দিয়ে নিচ পর্যন্ত নেবেন না, তাহলে কিন্তু কেটে যাবে।
এরপরে সাইডটা সেমভাবে আবারও আমি ক্যান দিয়ে কেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা পাতা শেপ কেটে দেখাচ্ছি। এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে কারণ 3টা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পাতার সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট করে নিতে পারেন। এরপর সেমভাবে সবসময় একটু তেল মেখে নিতে হবে। আর আমি যে খেজুরের কাঁটাটা ইউজ করছি তার পেছনটা দিয়ে আমি মাঝখানে একটা দাগ কেটে নিলাম। এবার খেজুরের কাঁটার উপর ভাগটা মানে কাঁটাটা দিয়ে এভাবে আস্তে আস্তে ডিজাইনটা করে নিতে হবে। প্রথমে একটু চাপ দিবেন, তারপর উপরের দিকে ঠেলে দিবেন। 2 থেকে 3টা পিঠার ডিজাইন করা প্র্যাকটিস করলে কিন্তু আপনারাও দারুণভাবে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এখন কাঁটাটা দিয়ে উপরে একটু ফোঁটা ফোঁটা করে দিচ্ছি যাতে দেখতে আরও একটু ভালো লাগে। আর এটারও আমি সাইডটা এভাবে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে সাইডটা না কেটেও সিম্পলও রাখতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। এখন একটা ফ্রাই প্যানে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি আর এতে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অনেক বেশি গরম করবেন না, হালকা একটু গরম করবেন। আর পিঠাটা দেওয়ার পর এটাকে উল্টাতে যাবেন না, মিনিমাম 2 থেকে 3 মিনিট পর এটাকে উল্টাবেন, কারণ ততক্ষণে পিঠাটা শক্ত হয়ে যাবে আর উল্টে দিলে আর ভেঙে যাবে না। আর একদম লো আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু 2 ধাপে ভাজতে হয়, একবারেই কিন্তু পুরোপুরি লাল করা যায় না। যখন এভাবে হালকা একটু লালচে হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেবেন। তারপর আবারও পিঠেগুলো হালকা ঠান্ডা করার পর মিনিমাম 5 থেকে 6 মিনিট পর তেলটা ঠান্ডা করে আবারও পিঠেগুলো দিয়ে দিবেন। আর পিঠেগুলোও কিন্তু ঠান্ডাই রাখতে হবে, মানে 5 মিনিট পর আপনারা এগুলোকে দ্বিতীয়বার মতো ভেজে নেবেন। যখন দেখবেন লাল হয়ে গেছে তখন এগুলো তুলে নেবেন আর এবারও একদম লো আঁচে ভেজে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠাই 2 বার করে ভেজে নিয়েছি। তারপরে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। পিঠাটা হালকা একটু গরম থাকলেই কিন্তু শিরাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। তারপর শিরার মধ্যে এভাবে উল্টে পাল্টে 1 মিনিট বা 2 মিনিট রেখে শিরা থেকে তুলে নেবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে আর ভেতরেও কিন্তু পারফেক্টভাবে রসটাও ঢুকে গেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদের রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন। আপনারাও প্লিজ লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য, কারণ অনেক ধৈর্য ধরে আপনারা খুবই লেন্দি একটা ভিডিও দেখলেন, তার জন্য অশেষ ধন্যবাদ। আজ আসি, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।